আহ, রাকিব ভাই ওইটা ট্রাই করলাম, বুঝছেন, ওইটা কোনো ফ্রি ট্রায়াল ভার্সন নাই। থাকলে হয়তোবা আমরা একটা কিছুটা করতে পারতাম। রাকিব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই ওইটা কোনো ফ্রি ই দেয় নাই আর কি। ওরা যে 10 দিন 12 দিন বা 1 মাসের জন্য যে একটা ট্রেলার দেবে আর কি, আপনার ট্রায়াল ভার্সন, সেটা দেয় নাই। এই জন্য আর কি সরাসরি ওদের একটা প্যাকেজ নিয়ে করতে হবে। আপনি দেখেন এইভাবে কোনো একটা সফটওয়্যার পান কিনা বা পেজ পান কিনা যেখানে ভালো কাজ করা যায়। প্রথমে ওরা পেইডই কাজ করা যায়, কিন্তু প্রথমে ওরা কিছুদিন ফ্রিতে ইউজ করতে দেয়, কার্ড নাম্বার টাম্বার ব্যবহার করে ইউজ করতে দেয়। সেইভাবে কোনো পেজ পান কিনা, তাহলে আমাদের জন্য হয়তো সুবিধা হবে। আচ্ছা ভাই, দেখে জানাবো। মানে আমরা কার্ডের ডিটেলস দিয়ে আর কি ফ্রি প্রিমিয়ামটা নিব, কিন্তু যতদিন এটা থাকবে আর কি, ট্রেলার ভার্সনটা থাকবে, ততদিন আমরা ইউজ করব, দেন আমাদের টাকা পয়সা দেবো না, চলে আসবো। ভাই ক্যানভাতেও কি এভাবে করছেন? জি ভাই, ওখানে 30 দিনের আপনার ই ভার্সনে চলতেছে, ওই মাস্টার কার্ড দিয়ে অ্যাড করা, কিন্তু কথা হলো যে ই করব না আর কি, আপনার টাকা পয়সা দিব না, ওই 30 দিন পরে আমরা কাইটে করবো। বুঝতে পারছি। আসলে ভাই এই যে দেখেন তো ভাই, আমি এখানে চাচ্ছি যে এই ডেসক্রিপশনটায় ইয়া করার জন্য, নিউ লাইন নেওয়ার জন্য একটা লাইন, যেমন আহ, যে অপশন গুলা থাকবে আমার ফুল রেসপন্সিভ থাকবে, তারপরের লাইনে লিখতে চাইতেছি কি কি টেকনোলজি আমি ইউজ করব, বুটস্ট্র্যাপ 5, জাভাস্ক্রিপ্ট, তারপরের লাইনে আবার অন্য কিছু। কিন্তু আমি আচ্ছা, নিউ লাইন আসলে ওখানে আপনি বিয়ার ইউজ করে দিয়েছেন, বাহ। আমি চেষ্টা করে দেখলাম বিআর ইউজ করলে কি হচ্ছে ভাই জানেন ওইখানে। আহ, আচ্ছা আমি দেখাইতেছি। জিনিসটা সুন্দর লাগলো। 7 প্রিভিউতে গেলে, আচ্ছা এই যে মানে ওরা এইচটিএমএল ট্যাগটা ওইভাবে ধরতেছে না, নরমাল টেক্সট হিসেবে নিতেছে। আচ্ছা, আপনি ওখানে একটা ইন্টার ইউজ করে দেখতে পারেন, ইন্টার ইন্টার চাপ দিয়ে দেখতে পারেন যে ওটাকে নিচে পাঠাই দিলে ওটা নিচে চলে আসে কিনা। আমার মনে হয় চলে আসবে। ইন্টার দিয়ে দিছি ভাই, এই যে দেখেন। এখন দেখেন তো। হয়তো এই আসলে নেয় নাই full response। আসলে ওদের তাহলে একটা সিস্টেমই দেওয়াটা এক লাইনই থাকবে, আপনি লিখতে লিখতে ওটা নিচে আসবে। বুঝতে পারছেন? আরেকবার চেষ্টা করে দেখি। ওইটা ওদের ডিফল্ট দেওয়া। হ্যাঁ বুঝতে পারছি, এটা হবে না। অনেক ওয়েবসাইটে ভাই এটা আসলে কাজ করে, যেটা আসলে করা উচিত না। যেমন এখানে আপনি বিডি জবসে যান, বিডি জবসে আপনি আপনার প্রোফাইলে যে ডিটেলস গুলা লিখবেন সেটার মধ্যে আপনি, শুনতে পারছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেখানে আপনি এইচটিএমএল ট্যাগ ইউজ করে করতে পারবেন, এটা আসলে করানো উচিত না। ইউজ হয়, তাই না? জি জি, হয়। মানে আমি একদিন শুধু শুধু টেস্ট করতে গেছিলাম যে আসলে দেখি কি হয়। পরে দেখি যে আপনার প্রোফাইলে আপনি অনেক কিছু মার্কিও অ্যাড করতে পারবেন, যে লেখাগুলা লাফালাফি করতেছে, এদিক যাইতেছে ওদিক যাইতেছে, লাল বড় ছোট, ইচ্ছে মতো করতে পারবেন।
ভাই আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজে কতগুলো সেকশন থাকতে পারে? আমার স্ট্যান্ডার্ডে দেখছেন যে যে কয়টা টিক মার্ক করা আছে না, না মানে আপনি বেসিক পেজে বলছেন যে ম্যাক্সিমাম 6টা সেকশন, হ্যাঁ স্ট্যান্ডার্ড পেজে কতগুলো সেকশন থাকতে পারে? স্ট্যান্ডার্ডে আমি ফুল একটা পেজই দেব। হ্যাঁ আচ্ছা, ফুল হ্যাঁ একটা, আমিও লিখছি যে স্ট্যান্ডার্ড ওয়ান পেজ ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই রাখলাম। তো এভরিথিং ফ্রম বেসিক প্যাকেজ প্লাস রাকিব ভাই এখানে শুধুমাত্র একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যে এক্সপ্লি, ওইটা আপনার 14 দিনের ফ্রি একটা ট্রায়াল দিতেছে, তাই না? জি ভাই, আমি ভাই ওয়েবসাইটে গিয়ে দেখিনি, উপর থেকে যা। দেখি আমি একটু ওয়েবসাইট দেখি। মুস্তাসিম বিল্লাহ ভাই আছেন? আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি ওয়েবসাইটে ফ্রি আরফাত ভাই, বিয়ন্ডে কি ঢুকেছেন? জি ভাই ওই বিয়ন্ডে ইয়েতে ওয়েবসাইটে ঢুকে দেখেছেন? না বিয়ন্ডে দেখি না, এটা কি ফ্রি আছে? ওইটা 14 দিন আছে, আমি নিচেরটা একটা দেখতেছি যে 14 দিন একদম নিচে 7 নম্বরে যেটা আছে ওইটা অ্যাকাউন্ট ওটা করতেছি। এক্সপি
এক্সপ্লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই। ওইটাই দেখতেছি যে ওইটা কি করা যায়, দেন ওইটাই দেখবো। ভাই আমি এখানে একটা অপশন অ্যাড করতে চাইতেছি প্রিমিয়াম প্যাকেজে, সেটা হচ্ছে সাপোর্ট দেওয়া, পরবর্তী 3 মাসের সাপোর্ট দিতে চাই, এটা কিরকম হয়? 3 মাসের না ভাই, আপনি আনলিমিটেড রিভিশন দিবেন, আনলিমিটেড। ওই যে নিচে আসেন দেখেন। না রিভিশন না ভাই, রিভিশন তো দিয়ে দিলাম, মানে আমি তো ডেলিভারি দিয়ে দিলাম, কিন্তু ডেলিভারির পরেও আমি 3 মাস আরো সাপোর্ট দিব। 3 মাসে এরকম সাপোর্ট বলতে ও কোনো প্রবলেমে পড়ছে, আচ্ছা ঠিক আছে আমার একটা ছোট গিগ নেন $5, আমি আপনাকে আপডেট করে দেই, এডিট করে দেই, যা করার করে দিব। সেটা আপনি ওখানে উল্লেখ করে দিতে এটা কি পারেন। ভাই, ফাহিম ভাই, এটা কি মানে এইখানে অপশনে আছে নাকি আপনি উল্লেখ করে দেবেন? আমি উল্লেখ করে দিচ্ছি, যেমন ধরেন ওই যে ডিটেলসে লেখা যায় না, ডিটেলসে আমি প্রিমিয়াম প্যাকেজে কি দিতেছি, স্ট্যান্ডার্ড প্যাকেজে যা আছে সব দিচ্ছি, প্লাস হচ্ছে সার্ভারে আপলোড করে দেবো, প্লাস হচ্ছে সার্ভিস শেষে আরো 3 মাস এক্সট্রা আমি সাপোর্ট দিব। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। ভালোই হবে মনে হচ্ছে। রাকিব ভাই, জি ভাই। আপনি একটু আপনার জি ভাই, শুনতে পাচ্ছি। এক্সপ্লিতে একটু জানতো, ওইটাই গিয়ে আচ্ছা ভাই, যখন যাচ্ছি। আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে একটু ক্লিক করেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে হুইচ হুইচ প্রোফাইল স্যুট ইউর বেস্ট, এখানে আমরা কি দিব, ভিডিও আর আর্টস নাকি মার্কেট বা এইচআর ম্যানেজার, টেকনিক, আদার্স। এখানে মনে হয় আমাদের ভিডিওটাই দেওয়া বেস্ট হবে, একটু দেখেন তো। ফাহিম ভাই ওখানে ওইটা অ্যাড করে দিয়েছেন তাই না? জি ভাই। যেটা ভালো হয়েছে, সুন্দর ইউনিক জিনিস। কেউ কারোটা কপি করবেন না, আপনি আইডিয়া নেন কিন্তু কেউ কারোটা কপি করবেন না। ওকে, সবাইকে বলতেছি এটাই যে ফাহিম ভাই ওইটা দিয়েছে আমি ওইটাই দিয়ে দিলাম, তা না, আপনি তার থেকে আইডিয়া নেন। রাকিব ভাই কি দেখতে পাইছেন? ভাই আমি ওয়েবসাইটে ঢুকছি, তারপরে কোথায় যাব? মানে ক্রিয়েট অ্যাকাউন্ট? হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, করার পরে আপনার অ্যাকাউন্ট করার দরকার নেই, নিচে একটু আসেন দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। আমি আগে দেখি এখানে করা যায় কিনা অ্যাকাউন্ট। আসতে পেরেছেন? জি ভাই, এসেছি। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ওই যে নেম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে একটা জিনিস লেখা আছে, দেখতে পাচ্ছেন, হুইচ প্রোফাইল স্যুট ইউর বেস্ট। জি ভাই, আমি দেখছি, দাঁড়ান একটু মানে দেখে শুনে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, ওখানে কি আমাদের কোনোটা সিলেক্ট করা লাগবে নাকি, আমি সেটা বুঝতে পারতেছি না। ভাই এখানে ক্লিক করলে, মার্কেটারে ক্লিক করলে ওই কোম্পানির নামগুলি চাচ্ছে, অথবা কোম্পানিতে কতজন কাজ করে সেই বিষয়ে। ভিডিও আর্টিস্টে ক্লিক করলে মানে এক জিনিস আসছে। তাহলে কি আদার্সে ক্লিক করে দেবো? আদার্সে ক্লিক করলে তো কিছু আসে না। আচ্ছা, ভিডিও আর্টিস্টই থাক। ভিডিও আর্টিস্ট থেকে
এইখানে ভাই কোম্পানির নামের জায়গায় আপনি আপনার এটা বসিয়ে দেন, যে আপনার প্রোফাইলে যে নামটা আছে, গিগের প্রোফাইলে দেখতে পারেন শুধু টেস্ট করে। দেন কোম্পানি নেম দিয়ে দিলাম আমারটা। ফোন নাম্বার দিলাম। টিম সাইজে কি দিয়ে দেবো আমরা? 11 থেকে 40 জনের ভিতরে দিয়ে দিই, তাই না? জি ভাই, দিয়ে দেখতে পারেন। দেখি ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেখি কি হয়। হয়েছে, দেখা যাচ্ছে ক্রিয়েট ইয়ার ফার্স্ট। আচ্ছা, কি লেখা আসছে এখানে? এখানে আচ্ছা ভাই, এটা যে ফ্রি সার্ভিসটা দিচ্ছে রাকিব ভাই, এক্ষেত্রে কোনো কার্ডের জি ভাই, প্রয়োজন, আমি কিছুর প্রয়োজন হচ্ছে না, সরাসরি আপনি অ্যাকাউন্ট করলে ওরা 14 দিন আপনাকে ফ্রি ব্যবহার করতে দিচ্ছে। আচ্ছা ভাই, ভাই দেখেন মানে ভিডিও কোয়ালিটি গুলি কেমন, অথবা অ্যানিমেশনের অপশন গুলি কেমন। আমি যে অ্যানিমেটর যেটা দিয়েছিলাম ওটাতে রিসোর্স অনেক বেশি। এগুলো কাজ করে কিভাবে? আমার কোনো তেমন একটা এক্সপিরিয়েন্স নাই, বুঝতে পারছেন? দেখি কি করে না করে, কিভাবে কি করে। হ্যাঁ, এটাকে কি করব? আচ্ছা আরাফাত ভাই, ওই ক্যানভাতে যে কার্ড ডিটেলস দিয়েছেন এটা কি আপনার এটা দিয়েছেন নাকি অন্য কারো? ভাই ওটা আমার অ্যাকাউন্ট। আচ্ছা ভাই, এরকম করে দেখা যেত 2013-14 দিকে আমি কিছু অ্যাকাউন্ট করেছিলাম, তো সবগুলি কার্ড ডিটেলস ছিল ওই কিছু ডাম্প ফাইল আর কি। আমার কাছে 4 MB মতো মানে টেক্সট ফাইল ছিল কতগুলি, ওই যে মানুষের ক্রেডিট কার্ডের ডাম্প ফাইলগুলি আর কি, মানে হ্যাকিং করে ওই অনলাইনে ছেড়ে দিয়েছে। আবার একটু বলেন তো ভাই, বুঝতে পারি নাই। রাকিব ভাই, এটা ভাই ওইসব, হ্যাঁ ভাই, ক্রেডিট কার্ডের ডিটেলস গুলি ছিল ডাম্প ফাইল। আর অনেক ক্ষেত্রে দেখা যায় না ক্রেডিট কার্ডের নাম্বার, তারপর এক্সপায়ার ডেট, এইসব অনেক সময় হ্যাক হয়ে যায়। তো হ্যাকাররা ওইসব ফাইল ওই ডাম্প করে বিভিন্ন ইয়েতে আমাদের যে ফোরাম গুলি আছে সেখানে দিয়ে দেয়। তো আমি একটা ফোরামে ছিলাম, তো ওইখান থেকে ওই ফাইলটা নিয়ে কিছু অ্যাকাউন্ট করেছিলাম আর কি, পেড অ্যাকাউন্ট। জাস্ট কিছু না, ওই আমার ক্রেডিট কার্ডের ডিটেলস তথ্যগুলি লাগতো, তো ওইখান থেকে বসিয়ে দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, কাজ করেছে তাই না? জি ভাই, দেখেন, ওগুলি তখন তো মানে অ্যাকাউন্টে হয়তো টাকা পয়সা ছিল না, কিন্তু তো এক্সপায়ার ডেট যেহেতু ছিল কাজ করেছে। ভাই এমনিতেও ওই যে পাওয়া যায় নেমসো থেকে বা এরকম আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলা ক্রেডিট কার্ড জেনারেট করে দেয়। এগুলো সব জায়গায় কাজ করে না, ওই কোনটা কাজ করতেছে মানে বিন দিয়ে, বিন মানে হচ্ছে ধরেন ক্রেডিট কার্ড জেনারেট করার জন্য আর ফার্স্ট একটা কোড দেওয়া লাগে। ধরেন মাস্টার কার্ডের জন্য এক ধরনের বিন, ভিসা কার্ডের জন্য এক ধরনের বিন, এরকম বিন দিয়ে কার্ড জেনারেট করা যায় সিসিবি সহ।
তো সেগুলো আবার কাজ করে কিনা ওটা আরেকটা সাইট থেকে চেক করা যায়, যে কার্ডটা যে নাম্বারটা জেনারেট হলো সেটা আসলে ওয়েবসাইট গুলা অ্যাকসেপ্ট করবে কিনা। যেসব ওয়েবসাইট মনে করেন ইয়া করে ট্রানজাকশন করে চেক করে দেখে সেগুলোতে সমস্যা হবে, কিন্তু যেগুলো শুধুমাত্র ডিটেলস দিলে অ্যাকসেপ্ট করে নেয় সেগুলোতে কাজ করাইতে পারবে। ওইরকম কার্ড জেনারেট করেই কাজ করানো যায়। জি ভাই, ক্যানভাতে হয় কিনা ফাহিম ভাই বা টেস্ট করে দেখেন। ভাই আমার ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে এমনিতেই 1 বছরের জন্য। ও আচ্ছা, তাহলে তো হয়েছে। রাকিব ভাই ক্যানভাতে হতে পারে, বুঝতে পারছেন, ক্যানভাতে হতে পারে। না ভাই, কি জন্য বললাম, কারণ হচ্ছে আপনার কার্ডের ডিটেলস তথ্যগুলি লাগলো না হচ্ছে, আর যাদের কার্ড নেই তারাও না ভাই, একটা অ্যাকাউন্ট 1 মাসের জন্য রান করতে পারবে। কার্ডের ডিটেইলসটা আমার না, কার্ডের ডিটেইলসটা আমার না। কার্ডের ডিটেলস কার ভাই? ওইটা হচ্ছে ফেক ডিটেইলস। ওই যে আমি যেটার কথা বলতেছি, মানে জেনারেট করে নিছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তো তাহলে তো হয়ে তবে গেল। এগুলো বাইরে বেশি আচ্ছা ভাই, আমি ভাবছিলাম যে কার্ড বলেছি যে এগুলো ফ্ল্যাশ করলে বেশি হয় কি, যে প্ল্যাটফর্মটা আমরা একটা সার্ভিস পাচ্ছি, ধরেন অনলাইন থেকে কিছু একটা নিয়ে সার্ভিস পাচ্ছি, এটা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এই জন্য সিক্রেট রাখতে হয়, বুঝতে পারছেন। মানে আমি একটা অ্যাকাউন্ট করেছি, 10 জন ইউজ করুক, আমার অ্যাকাউন্টে ইউজ করুক, সমস্যা নাই, কিন্তু কথা হলো যে ওইটা যদি আরো 10 জনে 10টা অ্যাকাউন্ট করে, তখন তো ওই যে প্ল্যাটফর্মের যে যারা অথরিটি আছে তারা তো বুঝবে যে তারা তো সব ফেক দিয়ে শুধু 30 দিনের জন্য তারা কাজ করিয়ে নিয়ে যাচ্ছে, তারপর দরকার পড়ে 30 দিন পর আবার নতুন অ্যাকাউন্ট করতেছে। তা আমাদের এখানে বেনিফিটটা কোথায় হইতেছে? তাদের তো কোনো বেনিফিট হইতেছে না, তাই না? তো সেক্ষেত্রে তারা ক্যানভাতে কি এই জিমেইল ছাড়া কি লগইন করা যায়? জি ভাই, জিমেইল ছাড়া কি লগইন করা যায়, ধরেন অন্য এমনি ইমেল দিয়ে? সেটা আমি ট্রাই করে দেখি একটু। হ্যাঁ, এমনি ইমেল দিয়ে করা যায়। তাহলে ভাই নিজের ইমেইলও দেওয়ার দরকার নাই, টেম্পোরারি ইমেইল ইউজ করে এখন। ও হ্যাঁ, আমি তো করছি, আমার তো আছেই। জি ভাই, সবকিছু টেম্পোরারি ইউজ করেন, মানে আপনার কোনো তথ্য দেওয়া লাগলো না। আমার তথ্যের কথা বলতেছি, আমি এখানে বলতেছি যে এই যে ক্যানভা যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতেছি এখন ফ্রিতে, একটা সিস্টেম ইউজ করে আমি আপনার করতেছি, মানে প্রিমিয়ামটা ইউজ করতেছি। ওরা যখন বুঝে যাবে যে আমরা একটা টেকনিক খাটিয়ে এটা ইউজ করতেছি, তখন করবে কি, ওরা এই সিস্টেমটা বন্ধ করে দিবে, তখন ওরা ফ্রিটা আর দিবে না। আচ্ছা, আমি ভাই প্রথমে যখন জিজ্ঞাসা করছিলাম এই জন্যই বলতে চান নাই না, বলছেন যে টেকনিক খাটাই। আমি এগুলো কারো কাছেই বলি না আসলে, সত্যি কথা বলতে, যতই আপন যখন হোক, আমি যদি কোনো টেকনিক পাই আমি তাকে বলি যে ভাই তুমি আমার অ্যাকাউন্ট ইউজ করো, যত সার্ভিস লাগে এটা দিয়ে নাও, কিন্তু তোমারে বলতে গেলে তুমি যদি আরেকজনকে বলো তখন এটা ঝামেলা বাইতে যাবে। আচ্ছা ভাই, আপনাকে আমরা বলে দিলাম ভাই, আপনি যে যেহেতু ওইরকম ভাবে ইউজ করছেন, তাহলে নিজের ইমেইলটা ইউজ করবেন না ভাই। তাহলে পরবর্তীতে আপনার যদি সত্যি সত্যি দরকার হয়, যদিও উল্টাপাল্টা নাম দিয়ে আইডি দেখলাম, যে ইমেইলটা আসলে কি কি যেন দিয়েছেন, হবে যাবে পোকো টোকো। না ওটা ওগুলা সব আমার, ওগুলা আছে, ওগুলার কাহিনী আছে নামগুলোর। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওগুলা থাকতে পারে। আমি ভাবছি যে এমনিতে ফেক ইউজ করার জন্য ইমেল খুলে রাখে না অনেকে, যেমন আমারও আছে এমনিতে ইউজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে। ওইরকম ইউজ করবেন না, টেম্পোরারি ইমেল ইউজ করে দেবেন। যেমন এই ভিডিওটা এখন লাইভ হইতেছে, এখানে মিনিস্ট্রি, ওখানে যদি অন্য কেউ থাকে তারা দেখো সিস্টেমটা শিখে যাবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে বলা এটাই যে কখনো যদি কোনো একটা ধরেন একটা প্রিমিয়াম সার্ভিস আপনারা কোনোভাবে যদি ফ্রি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি কারো কাছে আপনি আর কি আপনার কাছে যদি কেউ হেল্প চায়, আপনি হেল্প অবশ্যই করবেন। আপনার অ্যাকাউন্টটা দরকার পড়লে তাকে দিয়ে দিবেন, শুধু বলে দিবেন যে তোমরা কোনো ফল্ট করো না, অ্যাকাউন্ট ইউজ করো, কিন্তু তাকে বলে দিবেন না এটা যে কিভাবে করতে হয়, সিস্টেমটা বলে দিবেন না, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কোন একটা মার্কেট প্লেস প্রিমিয়ামটা ফ্রি ইউজ করার জন্য, সেটাকে টিকিয়ে রাখার জন্য এটা টেকনিক, বুঝতে পারছেন? আপওয়ার্কে দেখেন, আপওয়ার্কে আগে মানুষ ফ্রি কিন্তু বিট পাইতো, প্রচুর পরিমাণে বিট পাইতো, সবাই ধুমাইয়া অ্যাকাউন্ট করে মানে বায়ারকে বিরক্ত করে ফেলাইছে বিট করতে করতে, এত পরিমাণ বিট করছে। এখন কি করছে দেখছেন, এখন কিন্তু বিট কেনা লাগে। হ্যাঁ, মাসে একটা লিমিট থাকে। তো এখন বোঝেন ভাই, আমরা নিজেরা আমাদের জায়গাটা নষ্ট করতেছি। এগুলো আমাদের এই বাঙালি আর ইন্ডিয়ান পাকিস্তান এদের দিয়ে বেশি হয়। আচ্ছা ভাই, এই যে আমার একটা ইয়ে ছিল। আচ্ছা, মুস্তাসিম বিল্লাহ ভাই আছেন? আমি যে পর্যন্ত বলছি, 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 আমি যে
হ্যাঁ বলেন ভাই, বলেন ভাই, এই যে আমার ডেসক্রিপশন পেজটা পর্যন্ত আসছি ভাই। আমি আসলে আসরের নামাজটা পড়ি নাই, আমি একটু নামাজটা পড়ে আসি ভাই। আচ্ছা পড়েন, আমাদের এমনি তো সময়টাও বেশি না, আপনি প্রেজেন্টটা দিয়ে যান, সবার প্রেজেন্টটা নিয়ে নিই। জি আচ্ছা, মাগরিবের নামাজের সময় প্রায় হয়ে গেছে, আর 20 মিনিট আছে। জি সেটাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন আচ্ছা আমি ভাই স্ক্রিন শেয়ার অফ করি। ও আচ্ছা। হ্যাঁ তো সমস্যা নাই, এমনিতেই আমারটা শো করবে। আপনারটার উপরে যদি আমারটা নিয়ে আসি তাহলে আমারটাই আগে শো করবে। অনলাইনে পাওয়া যায় না ভাই এমন কোনো জিনিস নেই, এটা সবসময় মাথায় রাখতে হবে। অনলাইনে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, তবে এটা খুঁজতে হয়। আচ্ছা মুস্তাসিম ভাই আছেন? মুস্তাসিম ভাই কি আছে নাকি নাই? ছিল তো মনে হয়। ছিল, উনি ছিল। ফাহিম ফয়সাল রাব্বি ভাই আছে, রাকিবুজ্জামান আছে, আখতারুজ্জামান আছে, এই যে এরশাদ হোসেন অ্যাবসেন্ট, একটা অ্যাবসেন্ট। তারপরে গোলাম মোস্তফা ভাই আছে, তাহমিদ হাসান সিয়াম ভাই আছেন না? তখন তো দেখছিলাম ছিল, এখন নাই তাই না? মেহেদি শুভ ভাই আছে। জি ভাই। তাহলে ভাই আমি নামাজটা পড়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা জুবায়েদ আমিন ভাইকে দেখছিলাম আসছিল, এখন কি আছে? নাই। আচ্ছা দুর্জয় ভাই আপনারটা বলবেন না? দুর্জয় ভাই দেখলাম, দুর্জয় ভাইকে। নূর মোহাম্মদ দুর্জয়, ঠিক আছে। রাকিব ভাই এই যে দেখেন, ওইটাই যে অ্যাকাউন্ট করছি এইভাবে একটা অপশন আছে, এখন এগুলা কিভাবে কি করতে হয় আমি তো বুঝতেছি না, বলেন তো। আচ্ছা ভাই, সেজন্য ভাই সবচেয়ে ভালো হতে মনে হয়, আচ্ছা দেখি। এটা কি করে এই হাত? হাই, আমি হাই লিখছি। আরো কিছু অ্যাড করা যাবে, অ্যাড পিকচার, এখান থেকে আরো কত সুন্দর পিকচার আছে। এই বেটা মাথায় মাথায় হাত দিয়ে বসে রয়েছে, এই বেটায় নিয়ে আসি। কি করতে চায়? আপনি কি খুব টেনশনে আছেন? হ্যালো। জি ভাই, দেখেন check করতে পারছেন না। আপনি কি হতাশ? আপনি কি ওই যে এর মতো গুলা ক্যানভাস করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, যে বিভিন্ন ওই যে কবিরাজ বাবাদের সেরকম ভাই আর কি। ভাই বিভিন্ন ফেসবুকে দৈনিক কিছু ওই যে কবিরাজ বাবা টাবাদের ওই যে বিজ্ঞাপন আসছে, পেড বিজ্ঞাপন, হ্যাঁ হ্যাঁ, ওভাবে করা যাবে আর কি। লাইফে কি উন্নতি করতে পারছেন না? এখনই চলে আসুন রাকিব বাবার কাছে, তাই না ভাই? আচ্ছা এটা প্লে করলে কোথা দিয়ে দেখবো? কিন্তু সাউন্ড হয়, প্রচুর সাউন্ড হয়, সাউন্ডটা আমি কিভাবে এটা মিউট করে নিই। এই যে এখন দেখি তো কি হবে, দিলাম, এই লোকে কি দেখাবে? ও আচ্ছা, একটা ধাপের পর একটা ধাপ করলে। ভাই হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এটা মেবি ওই ইউটিউবের টিউটোরিয়াল দেখে নিলে ভালো হতো, কারণ এখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, মানে কোন অংশ দিয়ে কি করতে হবে। একটা জিনিস বুঝতে পারতেছি আমি ভাই,
জি ভাই বলুন। এই যে এই মনে হচ্ছে একটা ফ্রেমের পরে আরেকটা ফ্রেম হ্যাঁ, এই যে বসিয়ে দিতে ধাপে হবে। ধাপে একটা একটা করতে হবে না, তো পরবর্তীতে আপনি কি বলতে চাচ্ছেন এভাবে ধাপে ধাপে লিখে গেলে প্রথমে এটা দেখাবে, এই যে দেখেন আমি যদি এটা সিলেক্ট করে এখান থেকে শুরু করি, প্রথমে দেখাবে একে। হ্যাঁ, আসেন আমরা হ্যান্ডশেক করি, তারপর হাই। হ্যাঁ, দিল, একে হাই লিখে দিল। তারপর আপনি কি দুশ্চিন্তায় আছেন? হ্যাঁ, লিখে বললাম আমি এখানে। তারপরে দেখেন কি করি এখানে, আমি একটা নতুন কিছু করে দেখাই। ঠিক আছে ভাই, নতুন কিছু করে দেখাই। আহ, দুশ্চিন্তায় জি আছে, ভাই। এটা দেবো এখন দেখেন। আয় বাবা, এটা আয়। আপনি কি আপনার রাগ কন্ট্রোল করতে পারছেন না? ঠিক না ভাই? জি ভাই, হয়ে গেছে ভাই। জিনিসটা বুঝতে পারছেন? এটা জি একটু ভাই, দূরে বুঝতে থাক। পেরেছি। এটা একটু এখানে দিয়ে দিই, এটা একটু এখানে দিয়ে দিই। এখন এটা থেকে শুরু করি, দেখি আবার। একটু সাউন্ড একটু দেই, সাউন্ড একদম না দিলে ভালো লাগতেছে না, একটু দেই। এই যে, তারপরে হাই চলে আসবে। হ্যাঁ, এখানে বলা হবে যে আপনি কি দুশ্চিন্তায় ভুগতেছেন? হ্যাঁ, আপনি কি কোনোভাবেই আপনার রাগকে কন্ট্রোল করতে পারতেছেন না? তাহলে এখনই দেখা করুন আমাদের সাথে। হ্যাঁ, তাই না ভাই? বা এখানে আমরা লিখে দেবো আপনি কি আপনার ওয়েবসাইট নিয়ে চিন্তিত? হ্যাঁ, কোন ওয়েবসাইট জি তৈরি ভাই। করার জন্য আপনি কি পারতেছেন না? তাহলে এখনই দেখা করুন। কার সাথে দেখা করবে? এখানে আপনার সাথে, রাকিব ভাইয়ের সাথে, তাই না? তো ভাই একটা জিনিস, আমার চেয়ে বহু এক্সপার্ট লোক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বোঝা গেল যে এটা কিভাবে কাজ করে, তাই না? একটু এই যে এভাবে ঘাটাঘাটি করলে কিন্তু ধাপে ধাপে বোঝা যাবে। ও আচ্ছা, আমি একটু এখানে ভয়েস অ্যাড করে দিই ভাই, ভয়েস অ্যাড করে দিই। হ্যাঁ, আপনারা হাসেন না, ঠিক আছে? ভয়েস অ্যাড করে দেই। আচ্ছা ভাই। ল্যাঙ্গুয়েজ, মুস্তাসিম বিল্লাহ ভাই আছেন? মুস্তাসিম বিল্লাহ ভাই? মুস্তাসিম বিল্লাহ ভাইকে তো দেখতেছি না। না, উনি উনি আসছে। জি ভাই, আছি ভাই। ভাই ওই যে এখন আমাদের ওই যে অ্যানিমেটরের প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, বুঝছেন? তো গ্রামারলিটা তো দিয়েছেন, এখন ওইটাও দেন। আচ্ছা, এটা মুস্তাসিম ভাই আপনার মানে কথা শোনা যাচ্ছে না। মুস্তাসিম ভাই আটকে গেছে। আচ্ছা, যদি এটা সেভ দিই দেন ভাই, কিভাবে? এটা প্লে আছি করা বলেন। যাবে? জি ভাই। এটা প্লে করা যাবে এই যে আপনি যেটা বানাইছেন? হ্যাঁ ভাই, হাই। দিলে দিলে করা যায় তো। এই যে এখানে কই জানি আমি এটা বানাইলাম, এইটা বানাইলাম না? আরাফাত ভাই, ভয়েসের ক্ষেত্রে মনে হয় ওই যে বাংলা, সরি ইংলিশ টেক্সট টু স্পিচের বিভিন্ন ওয়েবসাইট আছে, তো ওইখান থেকে ওইগুলি এনে এটার সাথে অ্যাড করে দিলে মনে হয় ভালো হবে। ফাহিম ভাই দেখেন, আমরা এটা প্লে করতেছি। হ্যাঁ, এই যে আপনারা সবাই কেমন আছেন এটা হাত দিয়ে বুঝাইতেছি, হাই। হ্যাঁ, তারপরে এখানে ফাহিম ভাই আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন? আপনি কি আপনার রাগ কন্ট্রোল করতে পারতেছেন না? তাহলে দেখা করুন রাকিব ভাইয়ের সাথে। ও আচ্ছা, এইটুকু? ও আচ্ছা, সলিউশন ভাই আমার আছে একটু আমরা। ইউআরএল দেন কোন। হ্যাঁ, ভাই আমি কি একটু স্ক্রিন শেয়ার দিব? অবশ্যই অবশ্যই ভাই, কেন দিবেন না? ফাহিম ভাই কি বলতেছিলেন বলেন। আমি ওটাই বললাম যে ভাই আমি আমার রাগ আর আমি দুশ্চিন্তায় আছি, সলিউশন আছে কিনা তার? এটা তো রাকিব কোনো ভাইয়ের সাথে তাবিজ যোগাযোগ করতে বা হবে। কিছু? এখন পেইড ভার্সনে যেতে হবে, আপনি একটা প্যাকেজ কিনবেন, তারপর সে সমাধান দেবে। তার আগে স্ক্রিন কি আচ্ছা দেখা ভাই, যাচ্ছে? বুঝতে পারছি ভাই। স্ক্রিন কি হ্যাঁ দেখা ভাই। যাচ্ছে? জি ভাই, মনির ভাই দেখা যাচ্ছে। মনির ভাই মনে হয় কিছু একটা বানাইছে। হ্যালো দেয়ার। ওকে, আর ইউ ফার্স্টেটেড অ্যাবাউট? কি হলো, কই গেল? এত দ্রুত যায় কেন ভাই? তাহলে তো পড়তে পারবো না।
এই যে এই লেখাটা, হ্যাঁ, আর ইউ ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইউর ওয়েবসাইট ডিজাইন ইস্যু দ্যাট রেসপন্সিভ ইস্যু টকিং টাইম টু লোড লুকিং ভেরি ব্যাড। হ্যাঁ, তারপরে এত ভাই আপনি থামাই রাখছেন, এখানে এই লেখাটা একটু স্লো যেতে হবে। ক্যান নট get out what to do. Don't worry, we have got you. এর সাথে লিংক সেট করে যদি দেখে ভালো হতো। ভাই এখানে কি ওই যে পার্পল কালারের বক্সটা দিয়ে ওয়াটারমার্ক ঢেকে দিছেন মনির ভাই? জি জি জি। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। ভাই আইডিয়াটা তো চোস। মানে এটা পার্পল কালার ওইটুকু দিয়ে দিছেন, ওইটা দিয়ে আসলে একটা আপনি পুরোটা একটা ডিজাইন করে নিতে পারেন। আমার সাজেশন হচ্ছে ওইটা এরকম ভাবে দিলেন, না তাহলে তো ভিডিওটা আসলে নিচের দিকে যে লেখাগুলো আছে সেগুলো ঢেকে যাবে। আপনি আপনার এখানে কোনো একটা লোগো বা আপনার কিছু দিয়ে দিলে বেটার হবে মনে হয়। তা দেওয়া যাবে, সমস্যা নেই। লোগো বানাইছি একটা। ওই থেকে বানাইছেন ভাই? এটা ভালো লাগছে আমার কাছে অনেক। ছোটখাটো একটা লোগো বানানো হয়েছে, দেখি। না ভাই, এই বানাইছেন কোথা থেকে? মানে ভিডিও ভিডিও? আপনারা যখন কথা বলতেছেন তখনই আমি করছি। লোগো এটা দিয়ে দেই। জি ভাই, দিতে পারেন। প্লাস যে আপনার মেইন ইয়ে হচ্ছে এই কি যেন বলে, আপনার গিগে যে ছবিটা আছে ওইটার মধ্যে যে লেখা আছে ওইরকম কিছু দেয়া যায় কিনা একটু চেক করে দেখেন। গিগের আমার প্রোফাইলে যে ছবিটা দেওয়া, এই ছবিটাই দেওয়া প্রোফাইলে। ও আচ্ছা আচ্ছা ভাই, এটাও তো ভালোই লাগতেছে। আমি বলতেছিলাম ভাই, ভিডিও কোথা থেকে বানাইছেন? ভালো লাগছে কিন্তু। এনিমেকার। বলতেই আছে। ও আচ্ছা, এনিমেকার, জোস, ভালো ভাই। আপনারা তো এনিমেকারের প্রিমিয়াম পেড অ্যাকাউন্ট খুঁজতেছেন, মনির ভাই এটাতে বানিয়ে ফেলছে। এটা কি ভাই প্রিমিয়ার প্রো নাকি ফিল্মোরা? ফিল্মোরা। ফিল্মোরা এর যে ভার্সনটা আছে এটা বেশি একটা না, ভালো না। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি না। রাকিব ভাই, আমি আপনার একটা মেসেজ দিছি, একটু রিপ্লাই করেন। আচ্ছা ভাই, দিচ্ছি। ভাই চুপিসারে কথাবার্তা এখানে কেন হচ্ছে? শুধু মেসেজে বলার পরে ভাই আপনাদের ভাই চুপি সারে না, এখানে হচ্ছে ওই যে এনিমেকারের লিংক প্রথমে দিছিলাম, মুস্তাসিম বিল্লাহ ভাই মনে হয় মানে মিস করছে, আবার ঠিক দিচ্ছি। আছে, এমনও তো হইতে পারে এখান থেকে টাকা পয়সা পাস হইতেছে, ঠিক না? ফাইন ভাই, কি বলেন? আমাদের তো ভাগ দিতে হবে। জি ভাই, জি ভাই, আমরা অংশীদার। জি ভাই, প্রচুর স্মাগলিং টাকা পয়সা ভাই। এখানে অনেক কিছুই পাস হইতে আচ্ছা, পারে, তো সেক্ষেত্রে আমরা মুস্তাসিম ভাই, যাবো। আগে ভাই প্রিমিয়াম অ্যাকাউন্টের জি ব্যবস্থা ভাই। করেন, ঠিক আছে? এখন তো গ্রামারলি তো প্রিমিয়ার অ্যাকাউন্ট দিছেন, আমি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট দেওয়ার পরে আমি গুগলে গিয়ে সার্চ করে ফার্স্ট পেজের ফার্স্ট সার্চ রেজাল্ট পেয়ে গেছি। আচ্ছা, চেষ্টা করবো। আপনি আমাকে টুইটা দেন, ইউআরএলটা দেন। কোনটা? ফিল্মোরা? মুস্তাসিম ভাই কি এনিমেকারের লিংক চাচ্ছেন নাকি ফিল্মোরা, কোনটা? আচ্ছা, এনিমেকারে দেখছেন? এনিমেকারে কিন্তু এই যে অ্যামাজন, এইচপি, নোকিয়া, ফিলিপস, তারপর এটা কি, ইউনিভার্সাল, ডেল, ম্যাক, এইগুলো সবগুলোর অ্যানিমেশন কিছু ভিডিও কি এই এখান থেকে বানানো হয়েছে নাকি? ভাই ওরা হয়তো ওদের কাজ টাজ করছে কিছু। সেটাই তো, এই যে উল্লেখ করে দেওয়া আছে একদম।
জি ভাই, হয়তো হতে পারে, কারণ মোশন গ্রাফিক্সে 30 সেকেন্ডের ভিডিও করতে গেলে কম করে চার্জ আসবে হচ্ছে $100-150। কাদের? মানে যে কোম্পানিগুলির মোশন গ্রাফিক্সে 30 সেকেন্ডের ভিডিও তো চার্জ অনেক আসে, $100 উপরে অবশ্যই। সেখানে যদি যে $10-15 দিয়ে অ্যাকাউন্ট করে যদি মানে 10-15টা ভিডিও করে নিতে পারে, তাহলে তাদের লাভ না? এনিমেকারে আপনার কি বলে এই যে কত টাকা দিলে মান্থলি বা ইয়ারলি প্যাকেজ নেওয়া যায়? মুস্তাসিম ভাই, ফিল্মোরা হচ্ছে সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার, বুঝছেন? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আপনাদের ওই যে এনিমেকারে যে প্রিমিয়াম প্যাকেজটা আছে সেখানে দেখা যাচ্ছে $19 পার মান্থ নিলে আপনি 10টা প্রিমিয়াম নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন মাত্র। ভাই ভাই প্রিমিয়াম গুলি মেবি ওই ভিডিও কোয়ালিটি ভালো হবে, যেমন হচ্ছে 2K অথবা 4K, কিন্তু আমাদের তো মোটামুটি কোয়ালিটি হলেই হয়। অনলাইন সার্চ করলে মনে হয় অনেক ফ্রি টুলস মনে হয় পাওয়া যাবে, হয়তো বা দেখা লাগবে, তাই না ভাই? জি ভাই, আমি ওই যে আপনার যে ব্লগের লিঙ্কটা দিয়েছি, মানে ওইগুলি মোটামুটি টপ রেটেড আর কি অ্যানিমেকার। দেখতে হবে তাহলে, ওগুলো খুঁজতে হবে। তো ফাইন ভাই, বাকি কাজ দেখাবেন না? আর সময় আছে, বেশি সময় নাই, মানে 5-7 মিনিট সময় আছে। ভাই ডেসক্রিপশনটা তো আসলে একটু মানে সময় নিয়ে করা উচিত না? আচ্ছা ঠিক আছে। গুলাম মুস্তাফা ভাই, আপনার প্রেজেন্টটা দেওয়া হয়েছে। আমারটা দিছে। জি ভাই, দিছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। মনির ভাই স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, ওটা বানাইলেন কোথায়, যে আমাদের দেখাইলেও তো পারেন, তাই না? আমরাও একটু শিখলাম।
আমার তো ভিডিও বানানো শেষ, এখন ফাইবারে আপডেটও করে দিছি। আপডেটও করে ফেলছেন? জি, এখন দিয়ে দিছি। লিখে দেখেন, ফাইবার থেকে একটু দেখান তো দেখি। জি, ফাইবার থেকে যে আপডেট করছেন, এখন তো দেখি যে কিভাবে শো হইতেছে। শো হবে না, এখানে 24 ঘন্টা সময় নিছে রিভিউর জন্য, ভিডিওটাই হবে কিনা। আর এখানে একটা জিনিস হলো, রাইট সাইডে দেখেন এখানে যে ভিডিও ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট 40%, বিগের ভিডিও কি লেখা আছে? এই যে videos can increase user engagement by 40%, ensure production quality is a responsibility নাকি representative of your deliveries। এই গুলো নিয়ে প্রায় দিছে, তবে এঙ্গেজমেন্ট নিয়ে আসে 40% বেশি। সবকিছু ঠিক থাকলে তো 1-2 মিনিটের মধ্যে দিয়ে দেয়, আর রিভিউ বাড়াইলে তো কোনো কথাই লাগে না। তো ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, খোদা হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আজান দিচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।